নমস্কার। একে একে সঙ্গী সাথীরা সব ছেড়ে চলে যাচ্ছে। মিম আগেই বলে দিয়েছে যে তারা আর হুমায়ুন কবিরের সঙ্গে জোট করে লড়বে না এ রাজ্যে। পাশাপাশি তার দলের বহু কর্মী ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। বাবরি মসজিদের যে ফান্ড, সেই ফান্ড যিনি দেখতেন, যে ক্যাশিয়ার, সেও ছেড়ে গেছে। এরকমই যখন একের পর এক নেতারা তার সঙ্গ ছাড়ছে, বিজেপিও হাত তুলে নিয়েছে, তখন হুমায়ুন কবির শেষমেশ ভেঙেই গেলেন। অবশেষে তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, যে ভিডিওটা প্রকাশ্যে এসছে, যে ভিডিও ফাঁস হয়ে গিয়েছে, যেখানে তিনি বলছেন যে তিনি কার কার সঙ্গে কথা বলেছেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এমনকি পিএমওর সঙ্গেও তার কথা হয়েছে। 1000 কোটি টাকার ডিল, এ রাজ্যের মুসলিমদেরকে বোকা বানানোর জন্য সেই ডিল, তৃণমূল কংগ্রেসকে হারানো, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য 1000 কোটি টাকার ডিল করেছেন হুমায়ুন কবির। সেটা যখন ফাঁস হয়ে যায়, তিনি বলেছিলেন ওটা এআই ভিডিও, তাকে মেলাইন করার জন্য এআই ভিডিও করা হয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমদের বিরুদ্ধে 2000 কোটি টাকার নাকি মানহানি মামলা করবেন। যদিও সেই মামলা এখনো করেছেন কিনা জানা নেই, তবে হুমায়ুন কবির তিনি অবশেষে মেনে নিয়েছেন যে ওই ভিডিও তার বাড়িতেই করা হয়েছে, এবং ওই ভিডিও 19 মিনিটের নয়, বরং ভিডিওর সাইজ হচ্ছে 51 মিনিট। 19 মিনিট নাকি প্রকাশ করা হয়েছে। কে কে এসছিলেন সেটাও তিনি বলেছেন, যে একজন সাংবাদিক, একজন সাধু এসছিলেন। যখন হুমায়ুন কবির স্বীকার করে নিচ্ছেন, আচ্ছা চলুন হুমায়ুন কবির ঠিক কি বলেছেন এক্ষেত্রে একবার শোনাই আপনাদেরকে। শুধু আমি কথা বলছি, অপর দিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সাথে হিন্দিতে কথা বলেছি। সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটে, আর ভিডিও দেখানো হয়েছে কত 19 মিনিট 14 সেকেন্ডে। আমি পুরো ভিডিও সামনে আনবো। সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক, সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। হুমায়ুন কবিরের বক্তব্য যখন হুমায়ুন কবির স্বীকার করে নিচ্ছেন, তখন এ রাজ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তারা এসে কি বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই সংকল্পপত্র প্রকাশের পরে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে 20 বছর, আরো 20 বছর আমরা বিরোধী আসনে বসতে রাজি আছি, কিন্তু হুমায়ুন কবিরের মতন ব্যক্তির সাথে কোনো যোগাযোগ নেই। এই হুমায়ুন কবির একটা সময় বিজেপিতেও যোগদান করেছিলেন, প্রার্থীও হয়েছিলেন। প্রধানমন্ত্রী তিনি এসে গতকাল বলেছেন একটি সভাতে যে এই ভোটের সময় এআই ভিডিও তৈরি করে তাদেরকে, তাদের দলের নেতাদেরকে, তাদের সঙ্গী সাথীদেরকে ফাঁসানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। সরাসরি না হলেও তিনি এক্ষেত্রে হুমায়ুন কবিরের পাশেই দাঁড়িয়েছেন। आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए एक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है। हमें सच्चाई के साथ इसी मजबूती से डटे रहना है। অর্থাৎ তিনিও বলেছেন ওই ভিডিও এআই দ্বারা নির্মিত। শুভেন্দু অধিকারীও তাই বলেছেন, যদিও শুভেন্দু অধিকারী এর আগেই বলেছিলেন যে হুমায়ুন কবির, মিম এবং নওশাদ সিদ্দিকী তারা মুসলিম ভোটটা দেখে নেবেন, তাদের সঙ্গে তার জোট হয়েছে। এই ভিডিও মানে শুভেন্দু অধিকারীর এই বাইট আমার চ্যানেলে দেখানো হয়েছে, আপনারা সেই ভিডিও দেখেও নিতে পারেন। আগের হুমায়ুন কবিরের সেই ভিডিও ফাঁস নিয়ে আমি আগেই শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনিয়েছিলাম। ফলত এখন হুমায়ুন কবির এখন যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন, কি বলে দিয়েছেন অমিত শাহ, কি বলেছেন শুভেন্দু অধিকারী, কথা বলছেন, মানে এমন বলছেন যেন অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা তার না থাক। আমি আর এই ব্যক্তির জন্য খারাপ শব্দ ব্যবহার করব না, আপনারা বুঝে যাবেন আশা করি আমি কি বলতে চাইছিলাম। তবে হুমায়ুন কবির যে ফেঁসে গিয়েছেন এটা তিনি বুঝতে পেরেছেন। এখন পুরো ভিডিওটাতে আর কি কি আছে, হুমায়ুন কবির তিনি নিজে বলেছেন যে তিনি নিজে নাকি সেই ভিডিও প্রকাশ করবেন, তার কাছে সেই ডকুমেন্টস রয়েছে। ভিডিও প্রকাশ করবেন ইনোসেন্ট হুমায়ুন কবির,
সেটা পরে দেখা যাবে। তবে এটা ঠিক যে হুমায়ুন কবিরের এই বক্তব্য বেরিয়ে আসার পরে তার পাশ থেকে কিন্তু তার সঙ্গী সাথীরা ধীরে ধীরে সরে যাচ্ছে। অর্থাৎ যে মুসলিম ভোট কেটে দেওয়ার তিনি দাবি করেছিলেন বা কেটে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছিল, সেটা কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসের দিকেই ফেরার সম্ভাবনা বেশি, যেটুকু বা বেঁচে আছে। কারণ ম্যাক্সিমাম ভোটটাই কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এসআইআর এর নাম করে। এই মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনায় বহু মানুষের নাম বাদ গিয়েছে এবং তাতে মুসলিম ভোটারের নাম প্রচুর বাদ গিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে হিন্দু ভোটারদের নামও বাদ গিয়েছে এবং সে সংখ্যাটা অনেক বেশি। অন্তত তৃণমূল কংগ্রেস যা হিসাব দিচ্ছে সেই সংখ্যাটা প্রায় 63% হিন্দু ভোটার বাদ গিয়েছে। যদি এভাবে তো আর কমিশন কোনো তথ্য দেয় না কত হিন্দু ভোটার, কত মুসলিম ভোটার বাদ গিয়েছে। তবে মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে প্রচুর মুসলিম ভোটারের নাম বাদ গিয়েছে, যারা এখন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে চলেছে। তো যেটুকু বা ভোট বেঁচে আছে সেই ভোটটাও কিন্তু হুমায়ুন কবির যেটা পাবেন ভেবেছিলেন সেটা কিন্তু পাওয়ার চান্স কমছে। এখন এর পরেও যারা হুমায়ুন কবিরকে বিশ্বাস করবেন তারা তাদের দায়িত্বে বিশ্বাস করবেন। যে ব্যক্তি বলছেন মুসলিমরা খুবই ইনোসেন্ট হয়, বোকা হয়, তাদেরকে ভুল বোঝানো খুব সহজ। দেখুন, আমরা এখানে হিন্দু মুসলিম করতে বসিনি, কিন্তু এই নেতারা এই ভোটারদেরকে ভাগ করছেন হিন্দু কেউ মুসলিম এই হিসেবে, এবং তাদেরকে কেউ কেউ বোকা বলছেন। মানে বিজেপিও হয়তো হিন্দুদেরকে তেমনটাই ভাবেন বা আরো কিছু ভাবেন, বেশি বোকার ড্যাশ ভাবেন কিছু, এবং তারা তাদের কার্যসিদ্ধির জন্য যে কতটা নিচে নামতে পারে এটাই প্রকাশ হয়ে যাচ্ছে। যখন অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রী, অমিত শাহকে তো তাও প্রশ্ন করা হয়েছিল তাই তিনি উত্তর দিয়েছেন, প্রধানমন্ত্রী যখন নিজে একটা সভায় এসে বক্তব্য রাখছেন, ফলত বোঝাই যাচ্ছে যে এই খেলা কতদূর গড়িয়েছিল। পিএমওর নাম জড়িয়েছিল মানে আমার তো এখানে বক্তব্য যে এখানে সমস্ত সরকারের উচিত এর বিরুদ্ধে তদন্ত হওয়া। এই হুমায়ুন কবির আর এই ভিডিও সমস্ত কিছুর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ছিল। পিএমওর নাম জড়িয়েছে তো পিএমও বা প্রধানমন্ত্রী বলতে পারতেন ওই ভিডিওর বা হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করা হবে যে তিনি এই ধরনের মন্তব্য কি করে করতে পারেন। অসমের মুখ্যমন্ত্রী বলতে পারতেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তারাও বলতে পারতেন যে এই এর হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা কঠিন তদন্ত হবে, একটা সিবিআই তদন্ত হোক, ফরেন্সিক তদন্ত হোক ভিডিও নিয়ে। সেসব তারা করলেন না, তারা উল্টে হুমায়ুন কবিরের পাশে দাঁড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু হুমায়ুন কবির তার তো ঢাক ফেটে গিয়েছে, তিনি নিজেই স্বীকার করে দিয়েছেন যে ওই ভিডিও রেকর্ড করা হয়েছিল, কোথায় রেকর্ড করা হয়েছিল, এবং ওই ভিডিও শুধু 19 মিনিটে নয়, আরো বেশি ভিডিও, আরো বেশিক্ষণ সেটা রেকর্ড হয়েছে, সেটা নাকি তার কাছে ডকুমেন্ট রয়েছে। এখন বিজেপি নেতারা কি বলবেন আমি জানি না, মানে এর পরেও বিজেপি নেতারা বলবেন হয়তো যে তারা এই বিষয়টা জানতেন না। গতকাল একটা জায়গায় দেখলাম শুভেন্দু অধিকারী যথেষ্ট আমতা আমতা করছেন, কি বলবেন ফরেন্সিক তদন্ত, সিবিআই, ইডিআই এসব বলছেন। ইডিআই হয় না, ওটা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের নাম করে এই ইমোশনকে কাজে লাগাতে চেয়েছিলেন এবং এই হিন্দু মুসলিম করতে গিয়ে আখেরে বাংলার মানুষের মধ্যে দ্বন্দ্ব, হিংসা ছড়ানোর উদ্দেশ্য, এবং সর্বশেষ হচ্ছে ভোট ভাগাভাগি, আর তাতে বিজেপিকে সুবিধা করে দেওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য সফল হওয়ার ক্ষেত্রে এই ভিডিও কিন্তু মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। যখনই তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়ে তখনই এই ধরনের ভিডিও বেরিয়ে আসে। অবশ্য সন্দেশখালীর ক্ষেত্রেও দেখা গিয়েছিল, সেখানেও দুধ কা দুধ পানি কা পানি হয়ে গিয়েছিল। এক্ষেত্রেও কিন্তু হুমায়ুন কবির যে কি খেলতে চাইছিলেন, কত বড় তিনি একটা চক্রান্ত বা ষড়যন্ত্র করেছিলেন, সেটা কিন্তু বেরিয়েছে। এবং হুমায়ুন কবির যখন স্বীকার করেই নিয়েছেন যে ওটা ভিডিও রেকর্ড হয়েছে, তিনি হয়তো কোনো কারণে ভুলে গিয়েছিলেন, এআই বলেছেন, যখন দেখছেন যে না ওটা এআই ভিডিও বলে চালানো যাচ্ছে না, তখন বাধ্য হয়ে তিনি মেনে নিয়েছেন। তো এহেন হুমায়ুন কবিরদের কি অবস্থা হওয়া উচিত সেটা বাংলার মানুষ বিচার করবেন। মালদা, মুর্শিদাবাদ, হুমায়ুন কবির আবার দুটো কেন্দ্রের প্রার্থী হয়েছেন, তো সেই কেন্দ্রে মানুষজন বিচার করবেন যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের যারা মানুষের
ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে, তাদেরকে বোকা ইনোসেন্ট করে রাখতে চাইছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ হওয়া উচিত সেটা সাধারণ মানুষ ঠিক করবেন। তবে হুমায়ুন কবির যে এখন ল্যাজে গোবরে অবস্থা, নিজেকে যতই চালাক চালাক মনে করুক, তিনি আসলে যে ফেঁসে গিয়েছেন এটা তার এই বক্তব্য থেকেই পরিষ্কার। তাই এখন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা যতই সাফাই দেওয়ার চেষ্টা করুন, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, হুমায়ুন কবিরও বোধহয় চাইছেন না যে আর বিজেপি তার পাশে দাঁড়াক। আলটিমেটলি তারা এবার কি করবেন, লেজ গুটিয়ে পালাবেন কিনা জানা নেই। তবে এতে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যে সুবিধা হবে এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ হুমায়ুন কবির তার যেটুকু যা প্রভাব ছিল মুসলিম ভোট ব্যাংক ভাঙার ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে কিন্তু তিনি প্রভাব বিস্তার করতে পারতেন। বিশেষ করে বাবরি মসজিদের মতন ইমোশনটাকে তিনি যেভাবে কাজে লাগাতে চাইছিলেন, অন্য কোনো মসজিদ তৈরি হলে হয়তো তার ততটা কাজে লাগতো না। এবং তিনি বলছেন তিনি তার যে রাইস মিল ছিলেন সেটা ভেঙে সেটা বিক্রি করে সেই টাকা দিয়েছেন মসজিদ তৈরি করার জন্য। আজকে হুমায়ুন কবিরকে এই ধরনের ব্যাখ্যা দিতে হচ্ছে, এটাও একটা বড় ব্যাপার। যাই হোক, রাজ্য রাজনীতিতে ভালোই মন্দে হুমায়ুন কবির চর্চায় থাকলেন এতগুলো দিন। আগামী দিন হয়তো তাকে নিয়ে আর চর্চা করার মতন বিষয় থাকবে না। এখন হুমায়ুন কবির যদি আবার ফার্দার কোনো বোম ব্লাস্টিং ভিডিও ফাঁস করেন তো তখন দেখা যেতে পারে। তবে এক্ষেত্রে বলবো অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির দেরিতে হলেও তিনি স্বীকার করলেন। এখন বিজেপি নেতারা কি বলবেন, আদৌ কোনো তারা তদন্ত চাইবেন কিনা, যেখানে পিএমও, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাচ্ছে, সেখানে কেন তারা নিশ্চুপ থাকবেন, তারা কি আদৌ জবাবদিহি করবেন? অবশ্য দেশের প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন না, তিনি সভায় এসে কতটা ভিড় হয়েছে সেটা রিলস করে জানাতে পারেন, বাট সাংবাদিক সম্মেলন করার মতন সৎসাহস তিনি দেখাতে পারেন না। 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী। যাই হোক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।